আপনারা আইনের শাসন প্রতিষ্ঠা করছেন এবং বিরোধী রাজনীতির জন্য তৈরি করছেন, তো আপনার কি মনে হয় যে আপনার বিরোধীকে কি গ্রেফতার করা উচিত কিনা? বিরোধীকে গ্রেফতার করা উচিত কিনা? এটা তো প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়া তো আছে, সেই প্রক্রিয়া দুদক তদন্ত করছে। দুদক যদি মামলা করে তো মামলা করার পরে তো আদালত ঠিক করবে তাকে গ্রেপ্তার করবে, কখন করবে, জেলে পাঠাবে, কিন্তু প্রক্রিয়ার মধ্যে দিয়ে হবে। বিচার ব্যবস্থার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতেই হবে। আমরা সরকারকে আদেশ দেব। এই অবস্থাতেই আমরা দেখতে পাচ্ছি যে আপনি এর আগে থেকে বলছিলেন যে সাবেক সেনাপ্রধান বা বেনজির আহমেদকে তারা যদি দোষী সাব্যস্ত হয় বা যেই হোক না কেন, যত প্রভাবশালী হোক, আইনের আওতায় আসবে। এই প্রক্রিয়া যখন চলমান তখন আমরা দেখতে পাচ্ছি যে গতকালকে বিভিন্ন গণমাধ্যমে খবর এসেছে বেনজির দেশের বাইরে চলে গেছেন। এই প্রসেসের মধ্যে থাকতে থাকতে উনি দেশের বাইরে চলে গেছেন, এটি কি সরকারের ব্যর্থতা হিসেবে পরিগণিত হবে? আমি ঠিক জানি না, আই এম নট ক্লিয়ার, এমনকি এটা এখনো পরিষ্কার না। এমনকি 31টা অ্যাকাউন্ট থেকে যত টাকা ছিল সব টাকা সে উঠিয়ে নিয়ে গেছে, এমনটাও প্রমাণিত হয়েছে বলে বিভিন্ন আমি এইসব বিষয়ে যেহেতু আমি অবহিত নই, কাজে আমি এটা আইনের, এটা দুদক বলছে তারা টের পেয়েছে, দুদক সেটা প্রমাণ করে। ঘূর্ণিঝড় রিমাল যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের দক্ষিণাঞ্চলে, এটা তো সবাই জানি, এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এত হয়েছে যেটা নাকি বাংলাদেশের পক্ষে বহন করা সম্ভব হবে কিনা, এই পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক সহযোগিতা চাইবেন কিনা? 90 সালে একটা মানুষ মারা যায় না, সেটা প্রধানমন্ত্রী চাইবেন কিনা এটা সরকার প্রধান বলতে পারে না, আমি এটা বলতে পারি। লিস্ট করলে তো প্রথম বিএনপি নেতাদের নাম বলতে হবে, কারণ দুর্নীতি লুটপাটের শিরোমণি হচ্ছে তারা, গণতন্ত্র হত্যা শিরোমণি হচ্ছে তারা। বিএনপি নেতাদের নাম আগে আসবে, তারপরে অন্য লিস্ট দেবেন।